বিধানসভার আপনি এবার প্রার্থী হয়েছেন, এখানে রাজনৈতিক পরিকাঠামো আপনি ঠিক কেমন দেখছেন? রাজনৈতিক পরিকাঠামো এই দেখছি এখানে যে টিএমসির বড় বড় যারা নেতা ছিল, এক্স এমএলএ ছিল, ওনাদেরকে টিকিট দেওয়া বাদ দিয়ে একজন বহিরাগতকে টিকিট দিয়েছে। তার জন্য এখানে জন আক্রোশ খুব বেশি। আর আমি যে গ্রামে গ্রামে বুথে বুথে বা ডোর টু ডোর যে আমি ইয়ে করছি, তাতে করে যা বুঝছি মানুষের যে কথাবার্তা বুঝলাম, তাতে করে মানুষের মধ্যে খুবই আক্রোশ যে আমরা বাইরের কোনো কাউকে এখানকার এমএলএ হিসাবে চাই না, আমরা ভূমিপুত্রকেই চাই। এবং সবাই কংগ্রেসকে সাপোর্ট করছে, কংগ্রেসকেই ভোট দেওয়ার জন্য তারা সব উৎসাহী। এখানে স্যার রাস্তাঘাট বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, বা আরো যেসব পরিষেবাগুলো দেওয়া উচিত সেগুলো আপনি কেমন দেখছেন? এখানে শিক্ষাগত দিক দিয়ে এখানে খুবই অসুবিধা দেখছি, যেগুলো অনেকগুলো প্রাইমারি স্কুল যারা বন্ধ হয়ে গেছে। যদি আমি আমার ক্ষমতায় আসতে পারি, আমি চেষ্টা করব আগে সেই প্রাইমারি স্কুলগুলো স্টার্ট করার জন্য। এবং রাস্তাঘাট কিছু ঠিক আছে, কিছু খারাপ আছে, যেগুলো এখনও পর্যন্ত ঠিক হয়নি। দীর্ঘদিন ধরে তার ইয়ে করা হয়েছে, তার এখনও কোনো সমাধান হয়নি। আমি চেষ্টা করব সেই সবগুলো সব ঠিক করার জন্য। স্যার, শিক্ষা ব্যবস্থার কথা যদি আপনি বলেন, তাহলে দেশে 90,000 স্কুল বন্ধ আছে। তৃণমূল সরকার বলছে যে তারা 1,500 টাকা বাড়িয়েছে, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা দিয়েছে। বিজেপি বলছে তারা ক্ষমতায় আসলে ভাতা 3,000 টাকা করবে। আপনার সরকার কি বলছে? বেকারত্ব থেকে কি চাকরি পাবে শিক্ষিত ছেলেমেয়েরা? নিশ্চয়ই কংগ্রেস পার্টি যে রাজ্যে ক্ষমতায় এসছে, তা সেখান থেকে যে অঙ্গীকার তারা করেছিল, সমস্ত অঙ্গীকারগুলো পূরণ করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের যে অঙ্গীকার আছে, সমস্ত সব ম্যানিফেস্টো যা বানানো হয়েছে, সেই হিসাবেই আপনার পূরণ করা হবে। বাংলার মাটিতে কংগ্রেস আবার জয়যুক্ত হতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই বাংলার মাটিতে জয়যুক্ত হতে পারে। যদি এখন আপাতত রাহুল গান্ধী যখন সেন্টারে ক্ষমতায় আসবে, তখন এই মিলেঝুলে সরকার, বিজেপি টিএমসি মিলেঝুলে সরকার শেষ হয়ে যাবে। স্যার, আপনাকে শেষ প্রশ্ন করব, আপনি জয়যুক্ত হলে, ক্ষমতায় এলে, এই এলাকার উন্নতির জন্য প্রথম কাজটা আপনার কি থাকবে? আমার প্রথম কাজ স্কুলগুলোকে ওপেন করব, সেকেন্ড কাজ হচ্ছে রাস্তাঘাট, থার্ড কাজ যেটা হচ্ছে সেটা আমার এখানে লোকাল একটা হসপিটাল আমি করতে চাইছি। কারণ এই হসপিটাল না করলে বসিরহাট হসপিটাল অনেকটা দূর, এবং বসিরহাট হসপিটালে অনেক প্রেশার হয়ে যায়, যার ফলে সেখানকার পরিষেবাগুলো ভালো থাকে না। আমি সেটা চেষ্টা করব এখানকার লোকালে আমাদের একটা হসপিটাল করার জন্যে, যাতে এখানকার মানুষের সুখ সুবিধা পায়। স্যার, আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে, তাকে এলাকার আগে কেউ কখনো দেখেননি। এই বিষয়ে আপনি কি বলবেন? বিজেপি একজন অপরিচিত ব্যক্তিকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে আপনার কি সুবিধা করে দিল স্যার? অ্যাকচুয়ালি বসিরহাট উত্তর বিধানসভা, এখানে কোনো বিজেপির সেরকম ইয়ে নেই, ভোট নেই। বাট ঠিক আছে, দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই, ওর এতে কোনো প্রবলেম নেই বিজেপি দাঁড়ানোতে। স্যার, টিএমসি বহিরাগত প্রার্থী টি রহমান বলেছে জিতে গেছি, এর উত্তরে আপনি কি দেবেন? হ্যাঁ, জিতে গেছি যদি এই কথা বলে থাকে, আমি জানি না কী উদ্দেশ্যে কেন বলেছে। তবে জিতে গেছি এই কথাটা তো বলা আদেও উচিত না, কারণ ইলেকশন হবে, ইলেকশনে ভোট ব্যাকছে, বোঝা যাবে যে কে জিতছে কে হারছে। আমি তো মনে করি এরকম কথা বলা ঠিক নয়। আপনার দলের নেতা মনিরুল ইসলাম টিএমসি নেতাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই তার সেখানে যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী ঠিকই বলেছেন। মনিরুল ভালো জায়গা আছে, আর মনিরুল যে কথা বলেছেন, ওনার যে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেবল, খুব ভালো চ্যালেঞ্জ করেছে। ধন্যবাদ স্যার।